ছবি পেলে মানুষ এত খুশি হয় এটা আমি জানতাম না। হ্যাঁ, আমি বললাম মানুষের জীবন একটা স্মৃতি, ছবিটা থেকে যায় স্মৃতি মানুষের একটা। আজ থেকে ৫০ বছর আগে ১৯৭৪ সাল থেকে শখের বশে ছবি আঁকার শুরু। রং, তুলি আর ক্যানভাস ছিল তার নেশা। দীর্ঘ ৫০ বছরের সেই শখ পরবর্তীতে পেশায় রূপ নেয়। আমি শুরু করছি 74 থেকে। হ্যাঁ, আমি এই পেশায় ঢুকছি 74 থেকে, খুলনায় এসেছি আমি এবং খুলনাতেই রয়ে গেছি আমি। এবং খুলনায় মোটামুটি আমার আর্টের জগতে যারা ফুলতলা টু রূপসার থেকে এরা সবাই আমাকে চেনে। নেশাকেই পেশায় পরিণত করা এই শিল্পী ১৯৯১ সাল থেকেই পেশাদার চিত্রশিল্পী হিসেবে ছবি আঁকছেন। শুরুতে বিজ্ঞাপনের ছবি, সিনেমার ব্যানার, সাইনবোর্ড লিখন, রিক্সা পেইন্টিংয়ের কাজ করতেন। তবে এখন শুধু পোর্ট্রেট ছবিই আঁকেন। খুলনা নগরীর শান্তিধাম মোড়ে তার রয়েছে ছোট একটি প্রতিষ্ঠান, যার নাম চিত্রকর। আমি তো প্রচুর ছবি এঁকেছি এবং মাসে তো 2টা আঁকি আমি। সিনেমার সব ছবি হতো, সিনেমাবেলার ছবি হতো, এঁকেছি আমি। খুলনা এঁকেছি, ইন্ডিয়াতে করেছি। হ্যাঁ, এখন ছবি এঁকে পোর্ট্রেট করি, বেশিরভাগ ছবি পোর্ট্রেট, মানুষের ছবি। বেশিরভাগ হয় মানুষ মৃত ছবি, যারা মরে গেছে, এরকম অনেক ছবি। হ্যাঁ, এখন চেহারা বোঝা যায় না, ওই সেগুলো রেডি করতে চাই এবং তখন তো অনেক কষ্ট হয়ে যায়। তিনি বলেন, একসময় চিত্রশিল্পীদের রমরমা ব্যবসা ছিল। এখন ডিজিটাল যুগে সবকিছুই ডিজিটালি গ্রাফিক্সের মাধ্যমে হচ্ছে। তাই তার মতো হাতের কাজের শিল্পীদের কদর নেই বললেই চলে। তখন তো শিল্পীদের স্বর্ণযুগ ছিল, স্কুলে সাইনবোর্ড লেখক, আর্টিস্ট বা এইসব শিল্পীদের। এখন তো সেই যুগটা নেই, এখন ডিজিটাল এসে, কম্পিউটার এসে, বিশেষ করে সবচেয়ে সমস্যা হচ্ছে কম্পিউটার। ডিজিটাল প্রিন্ট তো পরে এসছে, আগে আসছে কম্পিউটার। হ্যাঁ, এবং যেমন স্টুডিও, এখন স্টুডিও লাগে না মানুষের, প্রিন্টার থেকে মানুষ ছবি বের করে ফেলছে, কম্পিউটার করে প্রিন্টার থেকে। তিনি আফসোস করে বলেন, একসময়ের আর্টপট্টি নামক মোড় এখন পরিণত হয়েছে কসাইপট্টিতে। এখন আর লোকে ছবি বা রং তুলির জাদু দেখতে আসে না, কেবল মাংস কিনতেই আসে। যেমন এখানে ছিল 108 পট্টি, এখন হয়ে গেছে কষাই পট্টি। 8 পট্টি শেষ। 8 পট্টে 2-3টা ঘর আছে মাত্র, 15-16টা ঘর ছিল এক সময়, এখন 2-3টা ঘর আছে। মানে এই ছবি আঁকাটাই আমার কাছে নেশা, পেশা। এবং আমি চাচ্ছি, আমি উপরের কাছে কামনা করি যে এইটা আমি এই করতে করতে দুনিয়াতে চলে যেতে পারি। চিত্রকর অরুণ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছবি এঁকে যেতে চান এবং এই পেশা টিকিয়ে রাখতে সরকার সহ সংশ্লিষ্টদের মনোযোগ প্রত্যাশা করেন। এস এম রুবায়েত, ভয়েস অব টাইগার। Voice of Tiger.